হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আমরা ফাইনালি চলে আসছি হচ্ছে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে আমরা আসছি, হয়তো আপনার পিছনের সাইড দেখলে হয়তো বুঝতে পারতেছেন না যে আসলে আমরা কোথায় আসছি, বাট আমরা আসছি হচ্ছে পাকশিতে। অ্যান্ড পাকশিতে আসছি আপাতত, আমরা আসছি বালুর এই সাইডগুলোতে। আপনার এই সাইডে দেখেন ডিরেক্টলি পাকশির যে আপনার পাওয়ার প্ল্যান্টের যে হচ্ছে ইয়েগুলো, চুল্লি রিয়াক্টরগুলো আছে, ওইগুলো দেখতে পাচ্ছেন আপনার হয়তো। অ্যান্ড আমরা আস্তে আস্তে সামনে দিকে আগানোর চেষ্টা করছি। আর এই যে এইসব কাজগুলো সাধারণ পাবলিক যদি দেখে তাহলে মনে করে যে পাগল হয়ে গেছে, রোদের মধ্যে কী করতে হতে। কিন্তু ভাই যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই জানে যে আসলে এই পাগল হওয়ার নামে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটিং। সো আপনি যতদিন না পর্যন্ত পাগল হতে পারছেন ততদিন না পর্যন্ত আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। সো দ্যাটস দ্য ডিল। আমি যদি কোনো জায়গায় আসলে ভিডিও বানানোর চিন্তা করি যে আমি আসলে ভিডিও বানাবো, দেন আমি সব জায়গায় চেষ্টা করি যে হচ্ছে আমি অলওয়েজ টাইম ক্যামেরা অন রাখার যতটুকু পসিবল হয়। কারণ কন্টেন্ট ক্রিয়েটিংয়ের জগতে যখন আসবেন তখন আপনার কাছে নিশ্চিত কোনো কন্টেন্ট কোনো সময় থাকবে না। এই ভিডিও নিশ্চিত কোনো কন্টেন্ট আসলে থাকে না যে আপনি এক্স্যাক্টলি এই কন্টেন্টটাই বানাতে যাচ্ছেন বা এই কন্টেন্টটাই পাবেন। যখন আপনি নর্মালি রেগুলার ডে টু ডে কন্টেন্ট বানান, সেক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আমাদের এটাই করতে হয় যে ক্যামেরা অন রাখা লাগে। অ্যান্ড কোন সময় আসলে কী ফুটেজ আমরা হাতে পাবো বা কীরকম ফুটেজ হাতে পাবো, এটার আসলে কোনো গ্যারান্টি বা আমি আপনি কেউ দিতে পারবো না। সো নর্মালি এরকমই হয় ইন মোস্ট কেসেস। চায়নাবাদের মতো সেরকম তো চায়নাবাদ দেখছো? চায়নাবাদ ওই তো চায়নাবাদের তোমার মতো। চায়নাবাদের তোমার হচ্ছে ধরো এরকম বরাবর একটা রাস্তা, অনেক দূর রাস্তা। ওই সাইড তোমার হচ্ছে ওই যে পাথর দিয়ে বাদাই করা, আর নিচে নদীর পানি, আর উপরে বালু, ওই পাশে চর। দেখা যাক কত দূর। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, সেতুতে ট্রেন আসতেছে। সো ফাইনালি আমরা হাত মুখ ধুয়ে একদম চলে আসছি বালির মধ্যে। রোদ আছে প্রচুর মাত্রায়, বাট স্টিল বাতাস যতটুকু আছে, এই বাতাস আজ লাইক রোদটা অতটা ফিল হচ্ছে না। সো ভালোই লাগছে, খারাপ লাগছে না। সামনে মামার ওই যে ছোটো ঘরটার মধ্যে বসে আছে, ওইখানে যা বসবো আমরা আগেই। সো রোদ হালকা একটু কমলে তারপরে আমরা এদিকে বাইরে হবো। ওই দিক দিয়ে আপনার লালন শাহ সেতু নিচ দিয়ে ওইদিকে দেখার চেষ্টা করবো। দেন তারপরে আমরা সেতু ক্রস করে ওই পাশে যাওয়ার সম্ভাবনা আছে। সো দেখা হচ্ছে একটু পরেই। এই দুইটা সেতু যদি আপনাদেরকে মানে একটা দেখাইছি, আরেকটা নিচের থেকে ফিল দেখায় না। যদিও এখানে বরাবর পানি আছে, ওইখানে মনে হয় না আমি নিচে থেকে দেখাতে পারবো কিনা, আমার আইডিয়া দিয়ে হয়তো দেখাতে পারবো না, অতটা নিচে যেতে পারবো না। তো সামনে একটা কলার বাগান আছে। সো কলার বাগানের একদম কিনারা ঘেঁষে যা যতদূর আমরা যেতে পারি তত যাওয়ার চেষ্টা করবো। চলে গেছে, এটা রেল সেতু আর এটা হচ্ছে আপনার সড়কপথ। অ্যান্ড দুইটাই কানেক্ট হয়েছে হচ্ছে আপনার খুলনা, যশোর, মেহেরপুর এই সাইডের মানুষজন যতগুলো যায় মোস্টলি এই সাইড দিয়ে যায়। অ্যান্ড ট্রেন এখনও যেহেতু পদ্মা সেতু সেভাবে চালু হয়নি ট্রেন, সো ট্রেন এখনও পর্যন্ত খুলনার ট্রেন বোর্ড এই সাইড দিয়ে যায়। অ্যান্ড যদি পদ্মা সেতু চালু হয় তখন আমার মনে হয় যে এগুলো চেঞ্জ হয়ে যাবে আর কি, রুটগুলো আর তখন থাকবে না। কী অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। তারপর চাকরির ডিউটি কেমন চলতেছে? চলছে আলহামদুলিল্লাহ। তোমার কি মনে হয় আসলে ধরো গত 4-5 মাসের যে টোটাল টাইমে, এই টাইমে তোমার কি মনে হয় যে আসলে মানুষের যারা চাকরি করে এদের লাইফে কি খুব বেশি বড় কিছু পরিবর্তন আসছে? যে বাজার দরের যে বর্তমান অবস্থা, এই অবস্থা নাকি তোমার মানে মনে হয় যে আসলে খুব একটা বড় কোনো পরিবর্তন আসছে কিনা চাকরিজীবীদের মাঝে? পরিবর্তন তো আমার মানে যখন হুট করে কোনো কিছুর দাম বেড়ে যায় তখন তো পরিবর্তন আসলে সেটা চাকরিজীবী না, সারা দেশের মানুষের উপরেই পড়ে, সেটা চাকরিজীবীর উপরেও আসে। তো হয়তো চাকরিজীবীর একটা সুবিধা কি, মাস শেষে একটা অ্যামাউন্ট ধরা থাকে, এটাই মানে ওদের ধরা থাকে। এটা মানে বাজেট থাকে, এটাতে এত। যখন সব কিছুর দাম মানে অজগুবে বেড়ে যায় তখন একটা মানে আলাদা একটা এফেক্ট পড়ে, হিসাব আলাদা করে বলতে হয়। সেম থিং, মানে আমারও এইটাই মনে হয় যে যাদের আসলে আর্নিং সোর্সটা একদম লিমিটেড, ধরেন আপনি যে কোনো একটা কাজ করেন, আপনার মান্থলি 20,000 টাকা পান, আপনার সবসময় প্ল্যানিংগুলো 20,000 টাকার বেসডই থাকে যে
আমার মান্থলি আর্নিং 20,000 টাকা। সো আমি যাই করবো আমার সব খরচ সব কিছু মিলে আমার 20,000 টাকার মধ্যে ম্যানেজ করতে হবে। কিন্তু যখন আপনি হুট করে দেখেন যে বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, তখন আপনি কিন্তু 20,000 টাকা ম্যানেজ করতে পারেন না, অবশ্যই চাপে পড়তে হয়। অ্যান্ড সেম সিচুয়েশন বর্তমানে যাচ্ছে সবার মাঝে, সেম অবস্থা। ফাইনালি লালন শাহ সেতুর নিচে চলে আসছি, এই যে প্রায় সেতুর নিচে চলে আসছি। অ্যান্ড আপনাদেরকে আমরা জাস্ট এই সেতুর ভিতরে ফিল্ডটা দেখানোর চেষ্টা করবো। আপাতত আপনারা আমার ফেস দেখতে থাকেন, কিছুক্ষণ পরে আমরা সামনে ওই পাশে চলে গেলো, এখান থেকে আপনাদেরকে আমি সেতুর নিচের ভিউগুলো যেরকম আছে আর কি দেখানোর চেষ্টা করবো। সো আমি একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, দাঁড়ান। আমি যদি একটু নিচের দিকে নামি, না ব্রিজ মাথার উপর পড়ার মতো রিস্ক হবে না। এদিক বরাবর নৌকা টোকা কিছু আছে, অ্যান্ড এদিক বরাবর সেতু। আপনাদেরকে আমি জাস্ট এই নিচের এই ভিউটা দেখানোর জন্য নিয়ে আসছি আর কি। এই যে এটা হচ্ছে লালন শাহ সেতু, ওই পাশে হার্ডিং ব্রিজ, অ্যান্ড বরাবর এই পাশে আরও চারপাশে কাশফুল আছে, কাশফুলের পাশাপাশি কলার বাগান। মানে এখানে নৌকার গ্যারেজ বলতে পারেন আপনারা, স্ট্যান্ড টাইপের আর কি। এখানে নৌকা স্পিড বোট এগুলো রাখা আছে। আর আগে এর উপাশেও যাওয়া যায় তো হেঁটে হেঁটে, কিন্তু এখন বর্তমানে যে অবস্থা আসলে হাঁটার সুযোগ নেই। আর ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আমাদের পারমাণবিক চুল্লি এখানে এন্ড, বাট আমরা এখন উপায় যে দেখছি ফোনে কাঁপে না। হ্যাঁ ওটা কাঁপে না, এখন কাঁপে না। তো সেতুর উপরে উঠবো আমরা। আমরা এখন আসছি পাশে রেল লাইনের উপরে, অ্যান্ড সেতু সামনে। আই হোপ আপনাদেরকে আমি দেখাই, এই যে সামনে সেতু। সো আমি চেষ্টা করবো যে সেতুর যতটুকু ক্লোজে আমরা যাইতে পারি ততটুকু ক্লোজে যাওয়ার ট্রাই করবো আমি। ট্রেন চলে আসলে রিস্ক হয়ে যাবে না, নিচে জায়গা থাকুক। আর ওই মাঝখানে যাওয়া থাকলে কিছু হয় না, তো সমস্যা নাই। আচ্ছা বেশি দূর যাবো না ভাই, সমস্যা নেই, আপনার অল্প একটু যাই ঘুরে আসবো, সমস্যা নেই। যতদূর যাওয়া যায়, নিষেধ তো ওরা আমিও জানি, এদিকে আসতে দেয় না সেটাও আমি যতদূর জানি আমি, বাট স্টিল অল্প একটু যাওয়া যাবে না। এত দূর চলে আসছিলাম, আর অল্প একটু গেলেই সেতুর পর্যন্ত যেতে পারতাম। সেতুর উপর দিয়ে কারা আসতেছে মনে হচ্ছে, আর জাস্ট ওই মাঝে যাওয়া চলে আসবো, দাঁড়ান আমি জাস্ট একটা শ্যুট নেব। সো ফাইনালি আমার হাতে ধরে ফোন, অ্যান্ড আমি ট্রাই করতেছি যে জাস্ট এই সেতুর ব্রিজ পর্যন্ত যাবো আর আসবো। মামা নিষেধ করতেছিল, বাট স্টিল আমি রিস্ক নিয়ে যাচ্ছি। মামা জাস্ট শুধু মাথা পর্যন্ত যাবে, চলে আসবো জাস্ট। ওকে, সো ফাইনালি আমরা ট্রাই করেও পারি নাই, অ্যান্ড ইট ইজ রেস্ট্রিক্টেড প্লেস, সো কিছু করার নাই। অ্যান্ড আমার ফোন নেন কয়েকটা তো তো বৃষ্টি হওয়ার পরে ওয়েদারের অবস্থা অনেক সুন্দর। বৃষ্টি হলে আসলে যে কোনো ওয়েদারই যথেষ্ট ক্লিন হয়ে যায়, কারণ বৃষ্টিতে আপনার যে আকাশের মানে আমাদের যে বাতাসের মধ্যে যে ধুলাবালিগুলো থাকে, এই মোস্ট অফ দ্য ধুলাবালি আসলে বৃষ্টি হলে আপনার দেখা যায় যে বৃষ্টির পানির সাথে মিশে নিচে পড়ে যায়, যার কারণে ওয়েদার সবসময় পরিষ্কার হয়ে যায়। গাছের দিকে যদি আপনারা তাকান বৃষ্টির পরে, গাছের গাছগুলো যথেষ্ট সবুজ দেখা যায়, যে আপনাদেরকে আমি যে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আমরা চলে আসছি সেতুর উপরে, অ্যান্ড ও ভাই নদী ইজ জাস্ট লাইক অন্য লেভেল একটা জিনিস।